কেন্দ্রীয় সরকার বিদ্যুৎ, রেল সহ বিভিন্ন লাভজনক সংস্থাগুলোকে বেসরকারীকরণ করে দিচ্ছে। এর বিরুদ্ধে সম্মিলিত প্রতিবাদের আহ্বান জানিয়ে সিআইটিউর উদ্যোগে আগরতলার রাজধানীতে রাজ্যভিত্তিক কনভেনশন করা হয়। সিআইটিউর উদ্যোগে বিজেপি সরকারের বিদ্যুৎ এবং রেল পরিষেবার বেসরকারীকরণের প্রতিবাদ জানিয়ে আজ এক উচ্চ পর্যায়ের সাংগঠনিক কনভেনশন অনুষ্ঠিত হয়। রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে আয়োজিত এই কনভেনশনে সিআইটিউর রাজ্য সম্পাদক, প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত, রাজ্য সভাপতি, প্রাক্তন মন্ত্রী মানিক দে এবং প্রাক্তন বিধায়ক রতন দাস প্রমুখ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট কনভেনশনে গোটা রাজ্য থেকে বাছাই করা বামপন্থী শ্রমিক আন্দোলনের শীর্ষ স্তরের নেতৃত্বদের সামনে আলোচনা করতে গিয়ে মানিক দে থেকে শুরু করে শঙ্কর প্রসাদ দত্তরা একসুরে দাবি করেন, বর্তমানে বিজেপির আমলে গোটা দেশে শ্রমিক তথা শ্রমজীবী অংশের মানুষের সামনে বিরাট সমস্যা তৈরি হয়েছে। বিশেষ করে বিদ্যুৎ, রেল সহ বিভিন্ন প্রকারের লাভজনক সংস্থাগুলোকে এ সময়ে সরকার পরিকল্পনা করে বেসরকারীকরণ করে দিচ্ছে বলে আজকের এই কনভেনশন থেকে দাবি করেন বামপন্থী শ্রমিক সংগঠনের বা শ্রমিক আন্দোলনের শীর্ষ নেতৃত্বরা। তাছাড়াও জানা যায় যে আগামী দিনে গোটা রাজ্য তথা দেশের শ্রমিক মেহনতি অংশের মানুষের স্বার্থে সংশ্লিষ্ট উদ্যোগের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিবাদ প্রতিরোধ তৈরি করার জন্য আজকের এই কনভেনশন থেকে আওয়াজ ওঠে। একজনকে দেওয়া হলো রেল লাইনটা তৈরি করার কাজ, এক কোম্পানিকে দেওয়া হলো, আরেক কোম্পানিকে দেওয়া হলো এটা দেখভাল করার কাজ, আরেক কোম্পানিকে দেওয়া হলো তার টোটাল সেফটি সিকিউরিটি দেখার দায়িত্ব। এখন এক একটা কোম্পানির এক এক রকম চিন্তা ভাবনা, দৃষ্টিভঙ্গি। যখন বেসরকারি হাতে যাবে তারা সবচাইতে কম কর্মী নিয়োগ করার মধ্য দিয়ে এই ব্যবসাটা করার চেষ্টা করবে।